হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা কে কে রথের মেলাতে গেছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমি কিন্তু এবার প্রথমবার আমার বরের সঙ্গে রথ দেখতে গেছিলাম। তো দেখো, একদম সকাল সকাল আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা রথ নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। তো আমার কাকি দেখো রথ টানছে, আমি ভিডিও করছিলাম। ছোটোবেলায় আমরাও কিন্তু এইভাবে রথ সাজিয়ে ঘুরে বেড়াতাম। দিন কত পাল্টে যায় বলো, সময়ের সঙ্গে সঙ্গে সব কেমন পাল্টে গেছে বলো। তো চলো আমরা বেরিয়ে পড়লাম রথের মেলাতে। চলো কি হচ্ছে দেখে পা দাও। হ্যাঁ ঠিক আছে বাবা রে। আমি কিন্তু এইভাবে ক্যামেরার সামনে কখনো কথা বলিনি, এর জন্য দুজনে একটু হাসাহাসি করছিলাম। তো দেখো দুজনে বেরিয়ে পড়লাম। আগে আমি কখনো শ্বশুরবাড়ি এলাকায় রথ দেখিনি। ভিডিওটা স্কিপ না করে তোমরাও দেখতে থাকো, সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কতটা ভিড় হয়েছে তোমরাই দেখো, কত মানুষ। জগন্নাথের রথ নিয়ে সবাই বেরিয়েছে, কিন্তু দেখো তোমরা কত মানুষ হয়েছে। সবাই কিন্তু জগন্নাথের রথ নিয়েই বেরিয়ে পড়েছে। দেখো কতটা বড় দড়ি ছিল, সবাই দড়ি ধরে হাঁটছিল। আমাদের ওখানে দেখেছি, কিন্তু এতটা মানুষজন দেখিনি। এতটা মানুষ যে রথের পিছনে থাকে, মানে আমার মনে হয় 5,000 লোক তো আছেই ওখানে। মানুষই শেষ হচ্ছে না। এত ভিড়ের জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। প্রচণ্ড লোক হয়েছিল, যে জন্য ভালো করে তোমাদের দেখাতেও পারলাম না। তো দেখো জগন্নাথের মাসি বাড়ি চলে এসেছি, যেখানে 7 দিন জগন্নাথ থাকবে, তারপর আবার ফিরে যাবে। তো দেখো এখানে একটু ভিডিওটা নিয়ে নিলাম, তোমরা দেখো। তো এই তুলসী গাছটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই রথের দিন নাকি গাছ লাগাতে হয়, তো আমাদের ওখান থেকেই দিয়েছিল। তো যাওয়ার পথেও আরেকটা রথ নিয়ে যাচ্ছে। তো জয় জগন্নাথ।